ডিটিপিএস এর উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে বহিরাগত তকমা দিয়ে এক ব্যক্তিকে পুলিশের সামনেই ব্যাপক মারধরের অভিযোগ। প্রায় 950 কোটি টাকা বিনিয়োগে শুরু হচ্ছে ডিটিপিএস বা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণের কাজ। সেই মতো জমির দাবিতে পুনরুদ্ধারে নেমেছে ডিটিপিএস কর্তৃপক্ষ। বুধবার পুনর্বাসনের দাবিতে সরব হতেই এলাকার বাসিন্দা অরিন্দম নায়ককে বেধড়ক মারধরের অভিযোগ। তীরে গ্রামবাসীদের একাংশ। আমরা যাদের রাজ্যে এতদিন থেকে বসবাস করছি, আমাদের যারা সরকার আছে, দুটো সরকারের মধ্যে কেউ তো কিছু দেওয়ার ব্যবস্থা করতে পারতো। টাইম চাইতে গেছিলাম আমরা, যে আপনারা যখন কোথাও কোনো ব্যবস্থা করছেন না, তাহলে আমাদেরকে একটু টাইম দেওয়া হোক, একটু আমাদেরকে ঘর খোঁজার বা মাথা গোঁজার ঠাঁই দেওয়ার মতন আমাদেরকে একটু ব্যবস্থা করে দেওয়া হোক বা সময় দেওয়া হোক। সব ঠিকঠাক হয়ে গেল, মাঝখান থেকে কিছু লোক এসে পড়ে, ঝুট ঝামেলা অশান্তি, অরিন্দম দাকে মারধর করে। ডিবিসির গুন্ডা বাহিনী যাকে বলা চলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অরিন্দমকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার সময় সংবাদ মাধ্যমকে রোখার চেষ্টা করে উন্মত্ত জনতা। গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, একদিকে চলছে উচ্ছেদ, অন্যদিকে ফের গড়ে উঠছে বস্তি। ডেডলাইন পার হয়ে গেলেও এলাকা ছাড়তে ভয় পাচ্ছে বাসিন্দারা। মোটা অঙ্কের ভাড়া শুনে মাথায় হাত পড়ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। শুধু তাই নয়, এর আগে একাধিকবার ধর্ষণ খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিছু ব্যবস্থা করে দিতে পারতো। আজকে যাদের ছোট ছোট বাচ্চা, আজকে মানুষরা স্ট্রোক হয়ে মরে যাচ্ছে, ঘরে হার্টফেল করে ফেলছে। এত এত লোক এখানে যারা আছে, তারা ঘর ভাড়া খুঁজে পাচ্ছে না। ঘর ভাড়াতে আপনার ভাড়া নিচ্ছে, যেগুলো মাটির ঘর সেগুলো বলছে 5,000 6,000, ইলেকট্রিক বিল আলাদা। মানুষ পেটে খাবে না ভাড়া দেবে? সবার কথা ভেবে বস্তিবাসী ডাকে সেখানে। তারা বলেছে যে দাদা যেতে গেছিল ওখানে আকরতলায় বস্তিতে, ওখানে মেন থানার অফিসাররাও এসেছিলেন, আমরাও ছিলাম, দাদা ছিল, সবাই ছিল সেখানে। আমাদের একটা আলোচনা হচ্ছিল, টাইম চাইতে গেছিলাম আমরা, যে আপনারা যখন কোথাও কোনো ব্যবস্থা করছেন না, তাহলে আমাদেরকে একটু টাইম দেওয়া হোক। তো বলছি প্ল্যান্ট হোক, আর আমরাও প্ল্যান্টের পক্ষেই আছি, আমরা বিপক্ষে নেই। আমাদের ওপর এর আগেও অ্যাটাক হয়েছে, আমাকে রেপ করে পুড়িয়ে বারবার করে মারার হুমকি দেওয়া হয়েছে। আগেও রাস্তাঘাটে বারবার টিটকারি হয়েছে। এর আগেও আমাকে খুন করার মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে। আমার ঘরেও এসে একবার অ্যাটাক হয়েছে, না হয়নি। অরিন্দম নায়ককে এর আগে মেরেছে একবার। পুলিশ প্রশাসনের সামনে আজকে এরকমভাবে হলো। যতই অশান্তি হোক, শিল্পের স্বার্থে জমি পুনরুদ্ধারের কাজ চলবে বলে সাফ জানিয়েছে ডিটিপিএস কর্তৃপক্ষ। কারখানাটা হবে ওই এরিয়াটা এখন মেন ডিবিসির টার্গেট। ডিবিসির যে জমি দখল হয়ে রয়েছে দীর্ঘদিন করে, এরা যেটা করে আছে, যদি এরা দখলদার হয় তাহলে সেই অর্থ তো তারাও দখলদার, যারা ওখানে ডিবিসির জমি দখল করে রেখেছে। কোন জায়গাটা আছে? বেশ কিছু জায়গা 38 নম্বর ওয়ার্ডে। বলুন। ঠিক আছে, যেটা আছে, যেটি আপনার খবরে আছে, তো ওটাও করা যাবে, ওটাও করা যাবে। কারখানাটা আগে আমার ফ্রি করি, কারখানার লাইনটা, তারপরে ওটা হবে। অন্যদিকে অভিযুক্তদের স্পষ্ট কথা, অরিন্দম বহিরাগত। এলাকার মানুষ চাইছে শিল্প হোক। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে মারধরের সমস্ত অভিযোগ নস্যাৎ করে অরিন্দমের অসুস্থতাকে নাটক বলে দাবি করেছে ডিটিপিএস কর্তৃপক্ষ ঘনিষ্ঠ বেশ কয়েকজন। যত ইলিগাল কাজের সাথে যুক্ত আছে অরিন্দম নায়ক, ও থাকে এখন সবুজনগর। আপনারা তো গ্রামবাসী, বলছি তাকে মারধর করলেন কেন? কই মারধর করেছে? কেউ মারধর করেনি ওকে। ওর নাটক, এই নাটক আমরা বহুদিন ধরে দেখে আসছি। যখনই গ্যাদারিং ওর বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, ও শুয়ে পড়ছে অটোমেটিক্যালি। পড়ে যে নাটক করছে পুলিশের বা মানুষের কাছে সিম্পাথি নেওয়ার জন্য। আমাদেরকে বলা হয়েছে কি 2 তারিখ অবধি আপনাদের টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে, কথাটা এখানে ক্লিয়ার। তারপরে এই যে উত্তেজনাটা হলো কিসের জন্য? ওই যে এইটা ওর নাটক, ও নাটক করে বারবার এসে এখানে এই নাটকগুলো করছে। হিটো মোমেন্টটা ও তৈরি করেছে, আমাদের মধ্যে কেউ না। আমরা এখানে গ্রামবাসী আছি, আমরা চাইছি প্ল্যান্ট হোক, প্ল্যান্ট হোক। আমরা মারধর করা হলো কেন? মারধর কে মেরেছে? কে মেরেছে? আপনি দেখেছেন? দেখেছেন কি আপনারা? ওটা নাটক, ক্যামেরা ছবি আছে, সে ঠিক আছে, ছবি আপনি দেখবেন। রাজ্য সরকারের তরফে জমি দেওয়া হলেও তা রক্ষা করতে পারেনি ডিটিপিএস কর্তৃপক্ষ। পুনর্বাসনের দায় নিতে হবে কর্তৃপক্ষকেই, তীব্রত তৃণমূল নেতৃত্বের। প্রকল্প যদি এরকম হয় যেখানে কোনো মানুষকে সরাতে হবে, আমরা স্থানান্তরিত করি, সেটা রাজ্য সরকারের দায়। এটা তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জমি নিয়ে প্রয়োজনের বেশি জমি তারা রক্ষা করতে পারেননি, দিয়েছিলেন রাজ্য সরকারের কাছ থেকে। তাদের অপদার্থতার জন্য এই সমস্যা হচ্ছে, তাদেরই বিকল্প ব্যবস্থা করতে হবে। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধেই সমস্ত দায় চাপিয়েছে বিজেপি। অবিলম্বে রাজ্য সরকার পুনর্বাসন দিক, ক্ষতিপূরণ দিক, দাবি বিজেপি বিধায়কের। বহু মানুষ উঠে গেছে ইতিমধ্যেই, পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছে এবং ওখানে ঝামেলাও চলছে। সেকে দাঁড়িয়ে প্রায় 900টি পরিবার এখন বস্তির মধ্যে থাকেন, সেই বস্তির মধ্যে উঠে যেতে হবে। আমিও চাই
কারখানা হোক, আমি চাই দুটো বেকার ছেলের চাকরি পাক, কিন্তু মনে রাখতে হবে এই গরিব মানুষ যাবে কোথায়? রাজ্য সরকার জমি দেখ, কেন্দ্র সরকার বাড়ি বানিয়ে দেবে, এই দায়িত্ব আমি নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী, এখানকার এডিডিএ, এখানকার কর্পোরেশন, এখানে কাউন্সিলর, এখানকার এমপি তৃণমূলের কথা বলেছিল বড় বড়, কিন্তু কোনো সুরাহা করেনি। কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি খেলায় দিশেহারা বস্তির মানুষগুলি কোথায় যাবেন, কিভাবে থাকবেন, এই দুশ্চিন্তায় তাদের গ্রাস করছে প্রতিনিয়ত। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর থাকবে। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।